হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছেন ইন্ট্রো দেখে যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা চলে যাচ্ছি সোজা হাওড়ার মল্লিকঘাটের ফুলের যে বাজার আছে সেই ফুলের মার্কেটটা দেখতে। তো আমরা শিয়ালদা থেকে বাস ধরেছিলাম, স্টেট বাস ধরে একদম হাওড়া ব্রিজে নেমেছি। আর এই সেই সদাব্যস্ত হাওড়া ব্রিজ, যেটা কন্টিনিউ, যার ওপর দিয়ে সবসময় গাড়ি চলে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে। তো এটাকে আমরা সবাই জানি ঝুলন্ত ব্রিজ হিসাবে। আর এটা কিন্তু কাঁপছিল রীতিমতো। গঙ্গার ওই পারটা হচ্ছে হাওড়া স্টেশন, আর আমরা দাঁড়িয়ে আছি কলকাতার দিকে। আমরা একদম হাওড়া ব্রিজেই যেহেতু নেমেছিলাম, ব্রিজের ওপর থেকেই দেখতে পাচ্ছিলাম মার্কেটটাকে। আমরা ব্রিজের পাশ দিয়েই একদম একটা রাস্তা চলে গেছে, সেইখানে নেমেছিলাম, ফলে আমরা একদম ডিরেক্ট মার্কেটে চলে গেছিলাম। আর এইখানেই যে বেলপাতা বিক্রি হচ্ছিল, আমায় 10 টাকায় এত বেলপাতা দিচ্ছিল, বাট আমি তো সেখানে কিনতে যাইনি বেলপাতা। তো যাই হোক, তারপরে আমরা ডিরেক্ট মার্কেটে চলে গেলাম। যখনই নামলাম দেখলাম এখানে বিভিন্ন ধরনের ফুল বিক্রি হচ্ছে, এত সুন্দর সুন্দর ফুলের স্টিক, মানে জাস্ট দেখেই মনে হচ্ছে যে এগুলো হয়তো প্লাস্টিকের, কিন্তু এগুলো একদম অরিজিনাল। আর এগুলোর বান্ডিল হচ্ছে কোনোটা 350 টাকা, কোনোটা 200 টাকা। এগুলো কি আবার সিজনে বেড়ে যায়? এখানে গোলাপের এরকম বান্ডিলও পাওয়া যাচ্ছে, আবার আপনি চাইলে সিঙ্গেলও কিনতে পারেন। আর সেই দিন বৌভাত ছিল, যার জন্য রজনীগন্ধার মালা বিক্রি হচ্ছিল অনেক। বৌভাতের যে ফুলের মুকুট এখন কম ইউজ হয়, বাট তাও অনেকে ইউজ করে, সেইগুলো একদম জাস্ট তৈরি করে বিক্রি হচ্ছে এখানে। তারপরে আমরা ধীরে ধীরে চলে গেলাম গাঁদা ফুলের মার্কেটে। এখন যেহেতু শীতকাল, তাই জন্য গাঁদা ফুল তো অ্যাভেলেবেল। আর এই যে এক একটা চেনে আছে প্রায় 20টা করে মালা। এই মালাগুলো 120 টাকায় দিয়ে দিচ্ছিলেন, যেহেতু ওই ভদ্রলোক বার্গেনিং করছিলেন। তো এই যে গাঁদার মার্কেটে এত সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলোর কালার, মানে যেগুলো হয়তো আমরা নর্মালি দেখেছি, বাট এখানে দেখে মনে হচ্ছিলো যেন কোনো প্লাস্টিকের ফুল, অরিজিনাল বলে মনেই হচ্ছিল না, এত সুন্দর কালার লাগছিল। এই রজনীগন্ধার মালাগুলো যেহেতু এর মধ্যে গোলাপ দেওয়া আছে, তাই জোড়া 500 টাকা দাম ছিল সেই দিন। তো এখানে শুধু রজনীগন্ধার মালা নাই, যেখানে স্টিকও পাওয়া যাচ্ছে, খোলাও পাওয়া যাচ্ছে, বাট এগুলো এক একটা চেন না, এগুলো এক একটা বান্ডিলে কতগুলো একটা চেন থাকে, সেইগুলো সেই হিসাবে নিতে হয়। আর এইখানে অনেক মালা আছে, তো একটু বার্গেনিং করলে এখানে অটোমেটিক্যালি দাম কমে যাবে। এইখানে এই সূর্যমুখী ফুলের বান্ডিলটা মাত্র 30 টাকায় পাওয়া যাচ্ছিল। ভাবা যায় এগুলোই সিঙ্গেল কিনতে গেলে কত করে দাম পড়ে যায়। এখানে দূর্বা ঘাসও বিক্রি হচ্ছে, যেগুলো আমাদের বাড়ির চারপাশে হয়ে থাকে অনেক সময়, কিন্তু যাদের বাড়িতে, যারা ফ্ল্যাটে থাকেন, তাদের জন্য তো দূর্বা ঘাস, বেলপাতা এরকম কিনেই নিতে হয়। তো এইগুলো বিক্রি হচ্ছে, এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে নিয়ে গিয়ে বিজনেসও করতে পারেন। এই জায়গাটির নাম হচ্ছে মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট। এই জায়গাটি বহু পুরানো। 1855 সালে রামমোহন মল্লিক এই ঘাটটি তৈরি করেন, এবং তখন থেকেই এখানে ফুলের ব্যবসা শুরু হয়। সেই জন্যই এই জায়গাটির নাম মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট। আর এখানে বিভিন্ন ধরনের লুজ গাঁদা ফুল বিক্রি হচ্ছিল, মাত্র 10 থেকে 20 টাকা করে কেজি। আপনি গিয়ে বার্গেনিং করলে হয়তো আরও কমে যাবে। তো ভাবা যায়, আর যদি এই ফুলগুলোকে মালা করে বিক্রি করা যায়, তাহলে তো আরোই অনেক বেশি লাভ থাকবে। তো সত্যি এখান থেকে নিয়ে গিয়ে যারা বিক্রি করে, তো তাদের অনেক লাভই থাকে। আর এই গাঁদা ফুলটার কিন্তু কালারটা দারুণ ছিল।
এই আকন্দ ফুলের মালাগুলো 3 টাকা করে পিস, তো চাইলে বেশি নিলে আরও কমিয়ে দেবে এইখানে। তারপরে এই যে আমরা ছোটোবেলায় এগুলোকে মোরগ ঝুটি ফুল বলতাম, জানি না এগুলোর এখন কি নাম, মানে অরিজিনাল নাম কি। তো এই ফুলের কালারটা আমার এত ভালো লাগে, আর সত্যিই সেখানে ফুলটা এত সুন্দর লাগছিল। এখানে এগুলো এই বান্ডিলেই নিতে হবে। আর এগুলো হচ্ছে জিপসি, এই জিপসি ফুলগুলো গোলাপের সাথে স্টিক করে দেওয়া হয়। আর তারপরে এই দোকানটায় চলে গেছিলাম, এই দোকানে বিভিন্ন ধরনের মালা বিক্রি হচ্ছিল, রজনীগন্ধার মালা তো আছেই, সাথে বিভিন্ন গোলাপের মালা বিক্রি হচ্ছিল পার পিস এইগুলো 500 টাকা করে। আর এই যে এখানে ফুলের বুকে তৈরি হচ্ছে, তো চাইলে আপনারা এখান থেকে গিয়ে বুকেও নিয়ে আসতে পারেন। এক একটা বুকে ওই 200 টাকা 250 টাকা থেকে স্টার্ট, বিভিন্ন ধরনের বুকে আছে। আর এই যে একটা এখানে ভ্যারাইটিস ফুল দিয়ে ভ্যারাইটিস পাতা দিয়ে কিন্তু এই বুকেটা তৈরি হয়েছে। তো আপনারা চাইলে অর্ডারও নিয়ে আসতে পারেন, বা এখানে আপনাদের বাড়িতে দরকার হলে নিয়েও আসতে পারেন, খুব কম দামে পেয়ে যাবেন। তারপরে এই দোকানটায় গিয়ে দেখি এই ফুলের মুকুটগুলো বানানো হচ্ছে। ফুলের মুকুটগুলো বাচ্চাদের জন্য, মানে অন্নপ্রাশনের মুকুট এইগুলো। আর এই যে ছোট ছোট ফুলের স্টিকগুলো মাত্র 30 টাকা করে এইখানে। তারপরে আমি পাশের একটা দোকানে গেলাম, সেখানে গিয়ে জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে এত ভ্যারাইটিস ধরনের ফুল, অরিজিনাল ফুল দেখছি নাকি এগুলো কাগজের বুঝতে পারছি না। দোকানে সাজানো দেখেছি এরকম, যে ফুলের দোকানগুলো থাকে যেগুলো প্লাস্টিকের, সেখানে এই ধরনের ফুল দেখেছি। তো দেখুন এইখানে বিভিন্ন ধরনের ফুল আছে। তো ফুলের যখন নাম জিজ্ঞাসা করলাম, নাম তো বললেন, বাট আমার সেই নামটা মনে রাখা সাধ্যের বাইরে, এতটাই নামটা কঠিন ছিল। কিন্তু ফুলগুলো জাস্ট অসাধারণ। আর এই বান্ডিলগুলো হচ্ছে 300 টাকা করে বান্ডিল, এক একটা বান্ডিলে প্রায় 20টার মতো ফুল আছে। তারপরে এই দোকানটায় চলে গেলাম, গিয়ে দেখি একটা ইউনিক ধরনের মালা তৈরি হচ্ছে, একটা পিঙ্ক কালার আর একটা রেড কালার, আর মধ্যিখানে ওই জিপসি যেই একটা পাতার যে স্টিকগুলো আছে সেইগুলো দেওয়া। তো তখন আমরা ভেবেছিলাম এটা স্টিক, পরে জানলাম এটা একটা মালা হবে, আর এটা 3000 টাকা জোড়ায় বিক্রি হবে। জিপসি এইগুলো কি দাম আছে? এই স্টিক এগুলো মালাগুলো, এগুলো মালা না? বিয়ের মালা। কত দাম এগুলো? 3000 টাকা জোড়া। 3000 টাকা জোড়া? 3000। ফুলের মতো ফুলগুলো দেখতে যেইগুলো, এইগুলো 12টা স্টিকের দাম, একটা বান্ডিলে 12টা থাকে, মাত্র 40 টাকা। বিয়ে বাড়িতে সাজায়। বিয়ে বাড়ি যদি হয় ওই অর্ডার নিয়ে চলে আসবে। বিয়ে বাড়ি হলে অর্ডার নিয়ে চলে আসবে? হ্যাঁ, বাড়ির বিয়ে হলে ফুল ফিরে পাবে, যে বাড়িতে বিয়ে হবে। আর অন্য লোকের হলে হলে 2 পয়সা ইনকাম করতে হবে, পয়সা করতে হবে। এগুলো কত করে স্টিক? এগুলো 40 টাকা বান্ডিল। বান্ডিল না স্টিক? বান্ডিল। এক একটা বান্ডিলে বান্ডেল 40 টাকা, 12 পিসের দাম। এটা ফুটবে নাকি? হ্যাঁ, ফুটবে তো বটেই। বড় বড় ফুল হয় এগুলো। আর এই লাল গোলাপগুলো 5 টাকা করে পিস, আপনি চাইলে বান্ডিলেও নিতে পারেন, বান্ডিলে নিলে লাভটা বেশি হয়।
থাকে কিলো এগুলো কি হিসাবে বিক্রি হয়? এগুলো ফুলের মধ্যে সাজায় গোলাপের মধ্যে এই রজনীগন্ধার চেনগুলো পার পিস 5 টাকা করে, আর যদি বান্ডিলে নেন তাহলে তো অবশ্যই দাম কমবে, বার্গেনিং করলে আরও কমিয়ে দেবে। সকালবেলাও না, ভোরবেলা ঘুম থেকে উঠে এত দূর যেতে হয়েছিল, তখন কষ্টটা একটু হচ্ছিল, কিন্তু চোখের সামনে যখন এত ভ্যারাইটিস ফুল দেখি তখন আর সেই কষ্টের কথা কে মনে রাখে বলুন তো, মনটা তো ভালোই হয়ে গেছিল। এই কাঠগোলাপগুলোকে জাস্ট অসাধারণ দেখতে, কালারটাও দারুণ ছিল। এগুলো 100 টাকা করে কেজি। তারপরে তো এই পদ্ম পাতার উপরে এই পদ্ম ফুলগুলো, যেগুলো এখনও ফোটেনি, বাট এগুলো 15 টাকা করে পিস বিক্রি হচ্ছিল। আর এগুলোকে কিন্তু এইভাবে ফোটাতে হচ্ছিল, এত সুন্দর করে ধীরে ধীরে ফোটাতে হচ্ছিল। তারপর এগুলোকে এইভাবে মালা গেঁথেও বিক্রি হচ্ছিল। নর্মাল এইভাবে কেউ পিস নিলে 15 টাকা করে পিস পড়বে, আর বেশি নিলে একটু দামটা কমে যাবে। তারপরে চলে গেলাম আমার মেয়েদের একটা ফেভারিট ফুলের কাছে, যেটা হচ্ছে গোলাপের মার্কেট। এখানে বিভিন্ন ধরনের গোলাপ পাওয়া যাচ্ছিল, তো তার মধ্যে এই ইয়েলো কালার, হোয়াইট কালারটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এর পাশেই ছিল একটা অসাধারণ পিঙ্ক কালারের গোলাপ। এই ইয়েলো আর এই হোয়াইট কালারের গোলাপের দাম ছিল পার পিস 3 টাকা করে। আর যদি আপনি বান্ডিলে নেন তাহলে তো দাম আরোই কমে যাবে। আর এর পাশেই যে পিঙ্ক কালারের গোলাপটা ছিল সেইটা ছিল 5 টাকা করে। তো আমরা 3টে ফুল নিয়েছিলাম, রেডটা নিইনি, কিন্তু 3টে অসাধারণ লাগছিল আমার কাছে দেখতে। এইটা বড্ড ঝুমকো লাগছে না? আমাকে একটা ভালো একটা হলুদ দিন না। এগুলো কি ফুল? বেবি ফুল, বেবি আর এই জুঁই ফুলগুলো একটু দামি। জুঁই ফুলগুলোর এই বান্ডেলগুলো 200 টাকা করে। আর এরপরে এই যে জবা ফুলগুলো কিন্তু 15 টাকা করে এক একটা চেন। জবা স্টিক কত? এগুলো 15 টাকা পিস। 15 টাকা পিস? পিস না বান্ডেল? পিস। এগুলো কি বেশি পাতা না? কত করে বিক্রি হয় এগুলো? বান্ডেলে 5 টাকা বান্ডেল। আমি নগদ দেবেন। 40 আর 50। এই বুড়োর বাচ্চা কথা বলো। এরপর দুজনে মিলে এদিক ওদিক প্রচুর ঘুরে বেড়াচ্ছিলাম, আর চারিদিকে শুধু দেখছিলাম যে কত কালারের, কত ভ্যারাইটিস ফুল এখানে পাওয়া যায়। সত্যি সকালবেলা গিয়ে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেছিলো এই বিভিন্ন ধরনের ফুল দেখে।
এগুলো 220 বলছে, মানে ওই আর বড়টা তারপর সোজা চলে গেলাম গঙ্গার ঘাটে, একদম পাশেই গঙ্গার ঘাট আর এই যে হাওড়া ব্রিজ। আর এখানে দেখুন অনেক ইয়াং ছেলেমেয়েরা সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে, পোস্ট ওয়েডিং ফটোশ্যুটও চলছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।